দিনে রাতে পরিবহন জটে জেরবার উত্তরার মানুষ। প্রধান সড়ক ছেড়ে খোদ আবাসিক এলাকা ধরে চলছে বাস, কার্গো, ট্রাক সহ মালবাহী সব যান চলছে সেক্টরের রাস্তায়। সব মিলে উত্তরাবাসীর দৈনন্দিন জীবনের নাবিশ্বাস অবস্থা। ইয়াকুব হোসেন লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। রাত গভীর হলেও রেহাই নেই। আবাসিক এলাকা গলিয়ে চলছে সব ধরনের যানবাহন। ঘন্টার পর ঘন্টা লেগে আছে জট। প্রয়োজনে আসতে পারে না অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিস, কারণ মহাসড়ক ছেড়ে বাসাবাড়ির রাস্তায় উঠেছে বাস, ট্রাক সহ মালবাহী যান। বড় বড় বাসগুলো চলাফেরা করে, আমাদের অনেক অসুবিধা হইতেছে। আগে কিন্তু আমাদের শুধু প্রাইভেট, মাইক্রো এইসব গাড়ি ছিল, কিন্তু এখন তো এই যে বাস এইখানটা চলাফেরা করাতে এখন যানজটের আর শেষ নেই। মেন রাস্তায় তো যানজট থাকেই, তারপরে আবার ভিতরের রাস্তাগুলোতে যখন বাস ঢুকা পড়ে একটা গাড়িও যাওয়ার মতো পরিবেশ থাকে না। রাস্তার এপাশ ওপাশ গলির ভিতরে নানাভাবে সময় অসময় গাড়ি পার্কিং করে রাখে। আবাসিক এলাকায় বাহিরের বাসগুলো এসে সমস্যা করতেছে। গাড়ি ঘোড়াগুলোকে যদি আমরা ঠিকমতো প্রোটেস্ট না করতে পারি বা এইভাবে সিল করে দিয়ে যদি তারা মেন রাস্তা দিয়ে যাতায়াত করে, তাহলে আমরা মনে হয় যে আমরা যারা উত্তরাবাসী অনেকটা নিশ্চিন্তে শান্তিতে থাকতে পারবো, এবং এটা আমার মনে হয় কর্তৃপক্ষের সুনজর দেওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী ড্যাবের রাস্তাগুলো বাস্তবায়ন করতেছে, এইরকম ড্যাবের রাস্তাগুলো যদি সমস্ত কিছু বাস্তবায়ন হয়ে যায়, তাইলে বোধহয় আমাদের এই সংকট থেকে আমরা নিস্তার পাবো। অফিস ছুটির আগে পরে যানজট ভয়ঙ্কর রূপ নেয়। উত্তরার এমন চেহারা আগে কখনো দেখেননি সাধারণ মানুষ। অসহনীয় পরিবেশে চলতে গিয়ে স্বপ্নের স্যাটেলাইট শহরের প্রসঙ্গ ভুলে যান জনগণ। উত্তরার এই সেক্টরের মধ্যে কাভার ভ্যান এবং বাস চলাতে আমাদের এই পথের পর্যাপ্ত পরিমাণ জ্যাম এবং মোড়ে মোড়ে প্রচুর পরিমাণে হর্ন, যেখানে মানুষের দুর্বিষহ হয়ে উঠেছে জীবনযাত্রা। যদি স্কুল খোলা থাকতো তাহলে প্রতিনিয়ত এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। উত্তরা বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট এরিয়া এবং এটা রেসিডেন্সিয়াল এরিয়া হিসাবে জানি, বাট বর্তমানে উত্তরা বাংলাদেশের একটা বিজনেস হাব হয়ে গেছে। কিন্তু এই উত্তরা একটা শান্ত পরিবেশের জায়গায় এখন একটা অশান্ত হয়ে উঠছে, কারণ উত্তরায় এমন একটা সমস্যা হয়েছে যেটা মেন রোড বা হাইওয়ে রোড দিয়ে যে বাসগুলা বা কাভার্ড ভ্যানগুলো চলার কথা, সেগুলো উত্তরা হাইওয়েতে না, যে এখন উত্তরার সেক্টরের ভিতর দিয়ে চলে। উত্তরা সেক্টরের ভিতর দিয়ে চলার জন্য আমাদের জীবনযাত্রার অনেক সমস্যা হচ্ছে, আমাদের হাঁটা চলার সমস্যা। আমরা যদি এমনি গাড়ি নিয়ে বেরো, তারপরেও প্রচুর জ্যাম, প্রচুর হর্ন এবং অ্যাক্সিডেন্টের কারণ হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, রিং রোড বাস্তবায়ন না হলে উত্তরার সমস্যা আরও বাড়বে। আমাদের গ্রেটার ঢাকার 3টা রিং রোড দেখিয়েছি, তার মধ্যে 2টা রিং রোডের কার্যক্রম রোড সাইনেজ ডিপার্টমেন্ট ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি করাচ্ছে। ওই রিং রোডগুলা তার সঙ্গে সঙ্গে মেট্রো রেল এবং আপনার অন্য যেগুলা উদ্যোগ নিয়েছে, তাইলে সেগুলাকে বাস্তবায়ন হলে ঢাকা শহরে ট্রাফিক জ্যামটা অনেক অংশে কমে যাবে। সেই রিং রোডগুলা যদি এখন বাস্তবায়ন করা হয়, তাহলে হবে কি যে ঢাকার 64টা ডিস্ট্রিক্টের সঙ্গে ঢাকার সঙ্গে যে কানেকশনগুলো আছে, সেই কানেকশনগুলা ওরা ওই মাওয়ার থেকে এসে রিং রোডে পড়বেন, চিটাগং থেকে এসে রিং রোডে পড়বেন, ময়মনসিংহ থেকে এসে রিং রোডে পড়বেন, আরিচার থেকে এসে রিং রোডে পড়বেন। তখন ওই রিং রোডে পড়ে যখন সে যেখানে ঢাকা শহরের কাছাকাছি জায়গায়, আর হয়তো লালবাগে যেতে হবে, রিং রোড দিয়ে সে লালবাগের কাছাকাছি গিয়ে সে ভিতরে ঢুকবে, আগে ওই বাইরে থাকবে। এবং সেইটা বাস্তবায়ন হলে তখন কিন্তু ঢাকা শহরে দেখবেন ওই যে বিশেষ করে ট্রাকগুলা, কাভার ভ্যানগুলা এবং ওই লরিগুলা, এগুলা তখন আর কিন্তু পুরা ঢাকা শহরের ভিতরে ঢোকার প্রয়োজন হবে না। এই অবস্থার পরিবর্তন চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধান সড়ক রেখে উত্তর আবাসিক এলাকার ভেতর দিয়ে পরিবহন চলাচল করায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন।